আরে শুভ্র, আসো আসো, বসো। দোস্ত, তুই একটু মুখটা ধুয়ে আস না, যা। ঠিক আছে, আশ্চর্য। সাহেব, তুমি লেখো আজকের মিটিং এ কে কে অনুপস্থিত এবং তার কারণ কি। ভাইয়া, শ্রাবণ আজকে মিটিং অনুপস্থিত এবং তার অনুপস্থিতির কারণ অসময়ে বাজার যাওয়া। শাস্তি স্বরূপ এই পুরো সপ্তাহের বাজার তাকে করতে হবে এবং সেটা করতে হবে প্রতিদিন সকাল 8:30 থেকে 9টার মধ্যে। ঠিক আছে? 4 জন মাত্র মেম্বার আমরা এই ম্যাচে থাকি এবং 3টা বাথরুম। তা প্রত্যেকদিন মিটিং এ আসতে সবার এত দেরি হয় কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারি না। সরি। ওর সাথে পরিচয় করে দিই, ও হচ্ছে শুভ্র। ও আমাদের নতুন মেম্বার। ও এখন থেকে এই ম্যাচেই থাকবে। ও এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়ে। ও থাকবে শ্রাবণের রুমে। সবুজ, তুই একটু ওকে হেল্প করিস। আর শুভ্র, তোমাকে আমি কিছু কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবা। তুমি যদি কোনো প্রবলেমে পড়ো, যে কোনো সমস্যা, প্রথমে তুমি যাবে প্রাথমিক সমস্যা সমাধান রুমে। ঠিক আছে? এখানে তোমার সমস্যার সমাধান করে দেবে। পরবর্তীতে তুমি যদি ভালোবাসা সংক্রান্ত কোনো সমস্যায় পড়ো, তাহলে তুমি কোথায় যাবে? ভালোবাসার রুমে। আর যদি তুমি বুদ্ধিবৃত্তিক কোনো সমস্যায় পড়ো, মনে করো তুমি কুল কিনারা পাচ্ছ না, কি করব, তোমার বুদ্ধিতে কুলাচ্ছে না, তখন তুমি কোথায় যাবা? ওই যে ওই পাশে বুদ্ধিজীবী, ওখানে আমি একা থাকি। তুমি যে কোনো সময় চলে আসবে, তোমার যে কোনো বুদ্ধিভিত্তিক সমস্যার আমি সমাধান করে দেবো। দোস্ত, তুই ওকে একটু ঠিক মতো বুঝিয়ে দিস। আর আমাদের ম্যাচের যে নিয়ম কানুন আছে, এগুলো সব সবুজ আর শ্রাবণ তোমাকে একদম ক্লিয়ার কাট বুঝিয়ে দেবে। ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, এখন কার কি সমস্যা বলো। ভাইয়া, কালকে আমার ক্লাস টেস্ট, কিন্তু কিছু তো পড়ি নাই। এখন কি করি বলেন তো? তোমার ক্লাস টেস্ট দেওয়ার দরকার নেই। আমি তোমার গার্জিয়ান সেজে তোমার টিচারের কাছে বলে আসবো যে ও অসুস্থ। ঠিক আছে? যাক, বাঁচালেন ভাই। দোস্ত, আমি একটা সমস্যায় পড়ে গেছি। যে মেয়েকে আমি ভালোবাসি তাকে কি করে বলবো আই লাভ ইউ, আমি যে আজ পর্যন্ত তার সাথে কথাই বলতে পারি নাই। কেন কথা বলতে পারিস না কেন? তুই কি বোবা নাকি? আচ্ছা জি, কি বলছিস? না মানে মেয়েটা খুব রাগী তো, ভয় করে যদি মার দেয়। কঠিন সমস্যা। এই ধরনের সমস্যা আমি অনেকবার পড়ছি দোস্ত। আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে তোর সাথে আমি পরে কথা বলবো। একটু তাড়াতাড়ি দেখিস। তোর কি কোনো কমন সেন্স নাই নাকি? আচ্ছা শোনো, আমাদের এ মাসের স্লোগান হচ্ছে একটি কাঠি একটি ম্যাচ বাঁচাতে পারে সারাদিনের রান্নার গ্যাস। ভাইয়া কিভাবে? ধরো প্রত্যেকটা বাসাতে সকালে রান্না করার পর আর চুলা বন্ধ করে না, একদম দুপুরে রান্নার জন্য জ্বালিয়ে রাখে। তাতে কি হয়? গ্যাসের অপচয় হয়। যে অপচয় আমরা মাত্র একটা কাঠি বাঁচানোর জন্য করি। তোমরা এই এলাকার প্রত্যেকটি বাসায় যাবে এবং প্রয়োজন বোধে প্রত্যেক বাসায় তোমরা একটা করে ম্যাচ দিয়ে আসবে। ঠিক আছে? আজকের মতো মিটিং এখানে শেষ। আর দোস্ত, তুমি ওকে তোমার রুমে নিয়ে যাও এবং পার্সোনালি তুমি দেখো ওর কি প্রবলেম আছে, এখানে সেট আপ করতে যা যা লাগে ওকে হেল্প করো। ওকে? ঠিক আছে। কি ব্যাপার? বস, শুনলাম এবার নাকি আমার কঠিন শাস্তি হয়েছে। ভাই, আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সকাল 8:30 থেকে 9টার মধ্যে আমি বাজার করতে পারবো না। সময়টা আপনি এগিয়ে দেন। কেন, সমস্যাটা কোথায়? বস, ওই সময় আমার নায়িকা ভার্সিটিতে যায়। তা তোমার নায়িকা কি অন্ধ, চোখে দেখে না? তুমি হাত ধরে ইউনিভার্সিটিতে নিয়ে যাও। না না, তা না, আসলে হয়েছে কি বস, লাভ লেটার তো এখনো দেওয়া হয়নি, সুযোগের অপেক্ষায় আছি। বাহ, খুব ভালো খুব ভালো। তা তোমার সুযোগ আসলে পরে তারপরে বলো। আর এখন তো মনে হয় 8:30 বাজে নাকি? জি বস, দোয়া করবেন। শোনো শোনো, খালি ধান্দাবাজি না করে একটু পড়াশোনায় মন দিও। জি বস। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, বাঁচবো না।
পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করে নেয়। উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি চৌতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তি কারুকা বলেছে সে এতদিন কোথায় ছিলে পাখি। কিছু শুনতে পাচ্ছি না। আমি আপনাদের ভেতরে আসি, ভেতরে আসবেন মানে? মানে বাসায় আসি। না না, বাসায় আসার দরকার নেই, আপনি ওখানে থেকেই শুনুন। সেটা হচ্ছে I just want to say that আপনার যে ভেতরে যে সিঙ্গারটা গান গাচ্ছে উনাকে একটু গানটা থামাতে বলুন, তাহলে আমি খুবই খুশি হব। জি জি, যাচ্ছি বন্ধ করতে। আচ্ছা শুনুন, জি আসলে গান গাচ্ছেন আমার বড় ভাই। উনি এবার গানের কম্পিটিশনে যাবেন তো, তাই আর কি। প্রতিবেশী হিসেবে ওনাকে অন্তত একটি SMS করবেন প্লিজ। আচ্ছা বলুন। আচ্ছা, আপনি তো ওনাকে চিনবেন না, আপনি আপনার মোবাইল নাম্বারটি আমাকে দিন। আমি ওনার নামের বানান শুদ্ধ করে লিখে আপনাকে SMS করে পাঠিয়ে দেব। মোবাইল নাম্বার? জি। ভাই আপনি তো জাস্ট মাইন্ড ব্লোয়িং, ব্রিলিয়েন্ট। জি মোবাইল নাম্বার না? জি। লিখুন 01299। আচ্ছা, মনে হয় একটা ডিজিট কম আছে। আপনি কি কানে কম শুনেন নাকি ইংরেজি বোঝেন না? আমি কি বাংলায় বলবো নাম্বারটা? না না না, ঠিক আছে ঠিক আছে, আসলে একটা ডিজিট মাথায় ছিল, লেখা হয়নি। ওকে বাই। হ্যাঁ টাটা। কিরে মা, ছেলেটা কি বলে? ছেলেটা আমার মোবাইল নাম্বার চায়। দিয়েছিস নাকি? দিয়েছি, তবে একটা ডিজিট কম দিয়েছি। এবার বুঝবে মজাটা আমার নাম্বার চাওয়া। শোন, এবার থেকে যদি কেউ তোর মোবাইল নাম্বার চায় তুই আমারটা দিয়ে দিবি, তারপরে দেখবি কি মজা করি। বাবা তুমিও পারো। চলো নিচে যাই। চল। এবার খুঁজতে খুঁজতে উবালি বাতাসে বাদাম দেখা ছায়া থাকি বাদাম দেখা ছায়া থাকি আমার নি কেউ আসে রে। কেন কি হয়েছে? আরে ভাইয়া, আপনি না কম্পিটিশন যাবেন, যদি এই গান এখন কেউ শুনে ফেলে তাহলে তো অন্য শিল্পী এই গান গেয়ে ফেলবে, তখন কি করবেন? ও তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে নিরিবিলি গাবো। বস, কালকে তো টিউটোরিয়াল, পড়তে পারবেন না? আর ধর, পড়ার তো সব জানি, এত বছর ধরে পড়তেছি, কিন্তু সমস্যা হলো কি বুঝছো, এই পরীক্ষার হলে ঢুকলে আমার মাথার মধ্যে যেন কি একটা হয়ে যায়, পড়ে আর পারি না। চিন্তা করে দেখো, আমার যারা ক্লাসমেট ছিল, বন্ধু, সবাই এখন টিচার। আচ্ছা তোমরা এখানে আড্ডা মারতেছো কিসের জন্য? যাও পড়তে বসো, যাও। জি বস, আইসে চল। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল আপনাকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, নিন কলা খান, শরীর অনেক ভালো হবে। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছ দাদা।
আরেকটা দাও। বাহ, কলাটা আসলে খুব ভালো। তুমি এক কাজ করো, কিছু কলা নিয়ে এসো, যাও 4টে কলা নিয়ে এসো। না না শোনো, 1 ডজন কলা নিয়ে এসো। হ্যাঁ, না না, তুমি যতগুলো পারো নিয়ে এসো। এত ভালো কলা তো সহজে পাওয়া যায় না, সব জায়গায় কেমিক্যাল মিশানো, ভেজাল। দেরি করছো কেন? যাও, দেরি করলে তো পাবে না। যাও 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 যাও। হায় হায়, একসঙ্গে 3-4 হালি কলা খায়। ইনার মেয়ের সঙ্গে প্রেম করতে গেলে তো কলার বাগান তৈরি করতে হবে। যাই, আগে ভাগি। হাই, কেমন আছো? ওই হ্যাঁ, আমি তোর বউ লাগে নাকি? কথাবার্তা ঠিক করে কর, নইলে মাইরা ফাটাই ভালো। রং নম্বরে হ্যালো, আমি শুভ্র। হ্যাঁ বুঝলাম। তা আপনি নিজে ভর্তি হবেন না অন্য কাউকে ভর্তি করাবেন? জি জি, কোথায়? আরে ভাই, এটা তো মেন্টাল হসপিটাল। ফোন করে আবার জিজ্ঞাসা করছেন এটা কোথায়? সরি ভাই, রং নাম্বার। আননোন নাম্বার, দেখি তো। হ্যালো, আমি শুভ্র বলছি, আপনি নিশ্চয়ই আচল? হ্যাঁ আমি আঁচল। হ্যাঁ মনে পড়েছে। জানেন, আপনাকে ফোন করতে গিয়ে কত যে ঘটনা আর কি বলবো। সালাম আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও, তুমি সেই আমাকে পার্কে কলা খাইয়েছিলে না? জি আঙ্কেল। ওই 2টো কলা খাইয়ে তার পয়সা নেওয়ার জন্য বাড়ি পর্যন্ত চলে এসছো? জি। বাহ, আঁচল 50টা টাকা নিয়ে আয় তো। এসো ভেতরে এসো। এসো, বসো। ওই আঁচল, টাকা নিয়ে আয়। আসছি বাবা। এই যে টাকা বাবা। এরা কে বাবা? এ হচ্ছে কলাওয়ালা, আর এ বোধহয় মূলা। আঙ্কেল, আপনি আসলে ভুল করছেন। আমি আসলে কলার দাম নিতে আসিনি। সেদিন আপনাকে অনেক ক্লান্ত মনে হচ্ছিল, তাই কলা খাইয়াছিলাম। আমরা আসলে আপনাদের প্রতিবেশী, এই তো সামনের বাসায় থাকি। আঙ্কেল, আপনার বাসায় কি দেশলাই আছে, মানে ম্যাচ? সরি, আমি ঠিক বুঝলাম না। একটা ম্যাচের জন্য আপনারা এখানে এসেছেন? সেটা তো নিজের দোকান থেকে কিনতে পারতেন। না না, আসলে ব্যাপারটা তা না। আমরা অন্য একটা ব্যাপারে কথা বলতে এসেছি। অনেক বাসাতে একটা ম্যাচের কাঠি বাঁচাবার জন্য সারাদিনের রান্নার গ্যাস বিনা কারণে নষ্ট করে। জি আঙ্কেল, আর এই কথাটি আমরা আশেপাশের সকল বাসাতে বলছি। একটি ম্যাচের কাঠি বাঁচাতে পারে সারাদিনের রান্নার গ্যাস। বাহ বাহ বাহ, আরে এরা তো দারুণ কাজ করছে। কি আশ্চর্য, আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এরা পার্কে পার্কে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য কলা খাইয়ে বেড়াচ্ছে, আবার বাড়ি বাড়ি গিয়ে দেশের গ্যাসকে রক্ষা করছে। দারুণ ব্যাপার, আর তোমরা খুব ভালো কাজ করছো। তোমরা কিন্তু না খেয়ে যাবে না, সময় আছে তো? যাও, এদের জন্য 2টো গ্লাস ভর্তি করে সুন্দর করে চিরতার পানি নিয়ে আয়। আঙ্কেল, চিরতা? হ্যাঁ, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর শোন, ওই টেবিলের উপর আমার পিস্তলটা রেখে এসছি, ওটা নিয়ে আসছি। আচ্ছা, গুলি আছে তো? হ্যাঁ, আপনারা বসুন, নিয়ে যাবেন না, আমি আসছি। আঙ্কেল, আমরা উঠি আজকের মতো। বসো বসো, খেয়ে যাও। Everybody thinks that giving excess water during mixing cement, sand and stone will give better quality, but it's not true.
giving access order than required, it's not good. স্যার একটু বাংলায় বুঝিয়ে বলেন না। ওকে, সকলেই মনে করে কংক্রিট তৈরির সময় অতিরিক্ত পানি দিলে কংক্রিট ভালো তৈরি হয়। আপনি কি বলছেন স্যার? পানি বেশি দেয় তো ভালো। কেন তোর মনে নেই ইফতেখারের স্যারই তো আমাদের শিখিয়েছিলেন। পানি বেশি দেওয়া ভালো নয় কংক্রিট তৈরির সময়, কংক্রিট তৈরি হওয়ার পর পানি দেওয়া ভালো। আর বাবু, এটা ক্লাসরুম, এটা তোমার বাসা নয়। সরি, আসলে আমি ভুলে গিয়েছিলাম, আমরা যে ক্লাসমেট ছিলাম এটা আমার মনেই থাকে না। সরি, আপনি কিছু মনে করবেন না স্যার। স্যার স্যার বাবু ভাই তো সবই পারে, খালি পরীক্ষা একটু উল্টাপাল্টা করে ফেলে। তো স্যার ওনাকে ক্লাসে রেস্ট দিয়ে যদি শুধু পরীক্ষা আসতে দিতেন তাহলে আমরা সবাই একটু খুশি হতাম। জি স্যার, এই একটানা এত বছর ক্লাস করছি তো তাই মাঝে মাঝে ভালো লাগে না। ওকে, ঠিক আছে বাবু, তুমি যাও। জি স্যার। এই এটা তুই নিয়ে যাস তো। জি আমি হ্যাঁ, আপনার রুমালটা ফেলে যাচ্ছে, নিন। আমার রুমাল। জি। কিন্তু এর মধ্যে জিনিসটা কোথায়? জিনিস? মানে আসল জিনিসটা কোথায়? আসল জিনিস মানে? ঠিক বুঝলাম না তো। হ্যাঁ, এর মধ্যে 5টা 500 টাকার নোট ছিল, সেটা কোথায়? 5টা 500 টাকার নোট? মানে সবুজ ভাই, টাকাগুলো কোথায়? আসলে আমার কিন্তু কোনো দোষ নেই, টাকাটা সবুজ ভাই রুমালটা পেয়ে আমাকে দিয়েছিল। এই থাম, আসলে হয়েছে কি, রুমালটা পেয়েছে বাবু। এই বাবুর কাছেও সম্ভবত টাকাগুলো আছে। আচ্ছা, আপনি ভুল করছেন না তো? না, আমি কেন ভুল করতে যাব? আচ্ছা ঠিক আছে, আপনি যে কি নাম বললেন ওনাকে বলবেন কালকে যেন আমাকে 5টা 500 টাকার নোট দিয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে। আর রুমালটা নিয়ে যান, রুমালটা না না, লাগবে না। রুমালটা তো দিবেন, তুই একটা পচা রুমাল আমাকে দিতে এসেছে, সাহস কত? তুই এটা ঠিক করিস। আমি তো ভেবেছিলাম রুমালটা তোরই। আমার তো খেয়ে দেয় কাজ নেই, এখন বুঝবে আমাকে রুমাল দেওয়ার ঝাল। চল। স্যার, আমার আসলে কিছু করার ছিল না, বিষয়টা বোঝার চেষ্টা করুন। সবসময় ঝামেলা করে। কে জানতো যে ওরকম করবে? আরে আমরা সবুজ ভাই, তুমি শেষ পর্যন্ত এরকম করছো কেন? সবাই আশ্চর্য, আমি কি জেনে শুরু করছি নাকি এটা? কিরে, কোনো সমস্যা? আর বলিস না, একটা ঝামেলা হয়ে গেছে। বস, আমি কিন্তু আগেই বলছি, আমার কিন্তু কোনো দোষ নেই। আরে সমস্যাটা কি সেটা বলবা তো? আমি আর সবুজ ভাই দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখতে পেলাম একটু রুমাল পড়ে আছে, তো মনে হলো ওটা কাউকে দেই। তখন পাশ দিয়ে যাচ্ছিল ভাই ওই মেয়েটা, কোন মেয়েটা? আমাদের পাশের বাসার, তো ওকে ওটা দিলাম। তখন উনি বলে কি না, ওর 500 টাকার 5টা নোট ছিল ওর মধ্যে। কি বিপদ বলেন তো? আমি বলে দিয়েছি সবুজ ভাই ওটা আমাকে দিয়েছে। হ্যাঁ, তাতে সমস্যাটা কোথায়? এখন বলবা যে রুমালের মধ্যে 500 টাকার নোটগুলো ছিল না, ব্যাস। বস, আসল সমস্যা তো এখনো বলাই হয়নি। আর কি করে যে বলবো? আর শোন, এই হঠাৎ করে শ্রাবণ আমার কথা বলাতে আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম। তো তুই তো জানিস মেয়েটা একটু বদরাগী, তাই মুখ ফসকে বলে দিয়েছি যে টাকাগুলো তোর কাছে আছে। কি আমার কথা বলেছিস? আরে আমার নাম বলার কি দরকার ছিল? আরে তুই তো বলেছিলি যে কোনো প্রবলেম বলে তোর নাম বলতে। ভাইয়া, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, চলেন বাসায় যাই। বাসায় গিয়ে ঠিক করবো যে কি করা যায়। ওয়েল, গুড ডিসিশন। এই তোরা যা, আমার একটু কাজ আছে, আমি কাজ সেরে আসছি। এই এক্সকিউজ মি। জি, আমাকে কিছু বলছেন? এখানে তো আর কেউ নেই, আপনাকেই বলছি। আপনি এই মেসে থাকেন না? হ্যাঁ। আপনার কাছে টাকা আছে? টাকা? কিসের টাকা? কাগজের টাকা। কখনো দেখেননি?
আছে? না না, অত টাকা আমি কোথায় পাবো? 5 টাকা আছে? জি আছে। তাহলে ওটাই দিন। চোখ তো সামনের মেজে থাকে, এখনো মেয়ে দেখে ভয়, আবার টিম লিডার। এরকম করছিস কেন? একটু পরে কথা বলি, দাঁড়া একটু পানি খেয়ে নি। ও বল বল। আর বলিস না, ওই মেয়ে তো আমাদের ম্যাচের গেটের সামনে এসে দাঁড়িয়েছে। একটু হলে আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিত। আমার কাছে টাকা চেয়েছে, আমি কোনো মতো তাকে 5টা টাকা দিয়ে ভেগে এসেছি। এখন মনে হয় পুলিশ করছে, আমাকে ধরিয়ে দেবে। দোস্ত তুই বাঁচা। ভাই আপনি এক কাজ করেন, মেসের দরজা বাইরে থেকে তালা দিয়ে চলে যান, তাহলে পুলিশ এসে কাউকে পাবে না। ঠিক বলেছ। আচ্ছা দোস্ত, তুই এক কাজ কর, তুই একটু ঘুমা, কোনো টেনশন করবি না। আমি এখনই তালা মেরে চলে যাচ্ছি, 7 দিনও তোর এদিকে আসবো না। আরে না না, কালকে ওদের ক্লাস আছে না। তাই তো, তাহলে এক কাজ কর, তুই রাতে আমাকে ফোন দিবি, হ্যাঁ। ফোন পেয়ে তারপর চলে আসবি, ঠিক আছে? আচ্ছা। এই তুমি খেয়াল রেখো। এই তুই তুই সাবধানে বিষয়টা ম্যানেজ কর। এই যে শুনছেন? আমাকে কিছু বলছেন? জি, আপনাকে। ভালো আছেন? এটা বলার জন্য আপনি আমাকে ডেকেছেন? ভালো আছি। কোথায় যাচ্ছেন? এটা কি ক্যাম্পাস, সো আই থিঙ্ক আমি ক্লাসে যাচ্ছি। ও আচ্ছা, আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, জানতাম না। সো আমি যাই, বাই বাই। আচ্ছা, আপনার কাছে বাবু ভাইয়ের নাম্বার আছে? জি আছেন। আমাকে একটু দিবেন প্লিজ? না নিলে কি হয় না? না, হয় না, দরকার। Alright? শ্রাবণ, জি বস। তুমি তো কাল ছিল না, একটা ঘটনা তো ঘটে গেছে, তুমি শুনছো কিছু? না তো বস। তবে বস আপনার জন্য একটা ভালো খবর আছে। বাহ, এতদিন পর ভালো খবর। এই তোমরা ভালো খবর আগে শুনবা নাকি কালকের বিষয়ে আলোচনা করবো? ভাই আমার একটু যাও, ভালো খবর না? জি ভাই। একটু কম কম ফোন করো। স্টুডেন্ট মানুষ, এটা মাথায় রাখো, বাপ মার টাকা তো খরচ করো। যাও। বস, আজকে আমার কাছে এসে একজন আপনার নাম্বার নিয়েছে। কে, ছেলে না মেয়ে? মেয়ে। তাই? এই বাহ, কোন মেয়ে রে? ওই যে ডিপার্টমেন্টে ওর দিকে হা করে তাকিয়ে থেকে সে মেয়ে? সবুজ ভাই, তুমি বন্যার কথা বলছো? ও না, সে আমাদের খুবই কাছে, একেবারে এত কাছে যে জানলা খুললেই তাকে দেখা যায়। তুমি কারে ফোন নাম্বার দিছো? তুমি করছো কি? তুই, আমি তোমার বলছি না যে কোনো মেয়েকে আমার ফোন নাম্বার দিবা না? চাইলো আর তুমি দিয়ে দিলা। আর এমন একজনকে দিছো, মানে ওরে দেখলে তো আমার মানে প্যালপিটেশন শুরু হয়ে যায়। কি তুমি? একটি মেয়ে আমার কাছে মোবাইল নাম্বারটা চেয়েছে, আর আমি দিব না? না না, একটা মেয়ে মোবাইল নাম্বার চাইলো আর তুমি দিয়ে দিলা, এটা কোনো কথা হলো? একটা সিস্টেমের মধ্যে সবাই থাকো। একটা সমস্যা হলে পরে তো সেটাকে তুমি সমাধান করবা। ঠিক আছে দোস্ত। না না, না তুই দোস্তে করছিস না তো ঠিক আছে, আমি দেখছি। ও যেটা করলো এখন এই নাম্বার নেই, এটা তার একটা ঝামেলা হবে। দেখি না ধর কি তোর ধর, আমার এগুলো ভালো লাগে না দোস্ত। ধর। এই তুমি এই কাজ করতে গেছো কেন? একটি মেয়ে আমার কাছে নাম্বার চেয়েছে, আমি না করি কিভাবে? তাই বলি ওই মেয়েকে নাকি যে তোর চাল মেয়ে? বাবা দেখি আমি কি। এই দোস্ত, কি করবো? মোবাইল নাম্বার দিয়ে আসছে আরেকজনের কাছে, ডেঞ্জারাস একটা মেয়ে। কি করবো? শালা মুখ
মোবাইলে বন্ধ করো। ধুর। কি আবার কি? বস একটা ভালো খবর আছে। তোমাদের ভালো খবর শোনার আমার কোনো দরকার নাই। এই ভালো খবর শুনে আমার এই অবস্থা। কোনো খারাপ খবর থাকলে সেটা বলো। বস শুনেন না, আগে কথাটা শেষ করতে না, দেন। আমার কোনো কথা শোনার দরকার নাই। কি কথা, কি ওই মেয়ে সংক্রান্ত কোনো জি ভাই। প্রশ্নই আসে না। আমি কোনো কথা তোমার কাছে শুনেন না ভাই। কি ওই মেয়ে সংক্রান্ত? ভাই। প্লিজ ভাই, তুমি কিছু বলো না। একটা কথা বলতে দেন। কি বলো? এই রুমালটা নাকি মেন না। কি? জি ভাই। সত্যি? জি ভাই। ওই রুমালটা মেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। বিশাল বাঁচা বেঁচে গেছি। শোনো, তুমি সবাইরে বলো মিলাদের ব্যবস্থা করতে। জি ভাই। হ্যাঁ, যাও, তাড়াতাড়ি যাও। সত্যি তো? আর সত্যি মেয়ে যাও। সত্যি তো ভাই? হ্যাঁ, যাও, 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 যাও। খোদা। কি ফারাক থেকে পাচ্ছি। সবুজ কেমন আছো? জি ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তুমি কই যাও? আমাদের বাবু আছে না, এক রমণীর পাল্লায় পড়েছে। তো ওখান থেকে রক্ষা করার জন্য একটা মিলাদের ব্যবস্থা করেছি। তো হুজুর কন্ট্যাক্ট করতে যাচ্ছি। কও কি? আমাগো মহল্লায় রমণী আইলো কই থেকে আমি জানি না। এই নাম ঠিকানা কি? নাম ঠিকানা কও। না না, আমিও ঠিক চিনি না। তো এই মহল্লারই হবে আর কি। ও, তা মিলাদের বাজেট কত? বাজেট 400 টাকা। কি কইলা মিয়া? এই বাজারে মাত্র মিলাদের বাজেট 400 টাকা? এটা কোনো কথা হইলো? না 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 না, মিলাদের বাজেট 400 না, এই হুজুরের বাজেট 400 টাকা। হো হো হো। তা এখন হুজুর পামু কই আমি? বস, হুজুর নিয়ে চিন্তা করবেন না, হুজুর আমার কাছে আছে, আমি সময় মতো নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা হুজুর নিয়ে আসতেছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين মিলাদ কার জন্য? জি আমাদের বাবু ভাইয়ের জন্য। বাবু ভাই না? তা উনি ইন্টাকাল ফরমেশন কবে? কি না মানে মরছে কবে? কি বলতেছেন হুজুর? আমিই তো বাবু ভাই। আপনি কি একজন জ্যান্ত মানুষের মেরে ফেলে দিতে চাচ্ছেন নাকি? তো মিলাদ কি জন্য করা হচ্ছে? না মানে হুজুর, একটা রুমালের জন্য আর কি মিলাদ। রুমালের জন্য? এই যাবৎকালে যত মিলাদ পড়েছি রুমালের জন্য পড়ছি বলে তো মনে হয় না। তা ওই বিশেষ রুমালটাকে একটু দেখতে পারি? না হুজুর, বিষয়টা হচ্ছে কি যে আমার উপর দিয়ে তো অনেক বালা মুসিবত যাচ্ছে। তো সেই বালা মুসিবত থেকে মুক্ত হওয়ার জন্য আমি এরকম একটা মিলাদের আয়োজন করতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন থেকে সকল বালা মুসিবত, আসমানি জমিনি যত বালা মুসিবত আছে চলে যাবে। আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। না না হুজুর, শত্রু চিরতরে ধ্বংস হওয়ার দরকার নাই। খালি ওই শত্রুর মেজাজটা একটু ঠান্ডা হলেই হয়। আপনি কি রাজনীতি করেন নাকি ভাই? কি জন্য? তাহলে শত্রুরে জিয়ায় রাখতে চান কে? হুজুর এসব কথা বাদ দেন তো। আপনি দাঁড়ান। হ্যালো, কে বলছেন? আপনি ভালো আছেন? জি ভালো আছি। কে বলছেন? আগে বলুন যে আপনার আশেপাশে তো হয়েছে কেন? জি একটা মিলাদ পড়াবো তো তাই। মিলাদ? কিসের মিলাদ? আরে আপনি কে? আপনার পরিচয় কি? কিছুই জানি না, আপনি খালি প্রশ্ন করে যাচ্ছেন। আমাকে তো আপনার মিলাদে দাওয়াত দিলেন না। একটা কাজ করবেন, তবারকটা কিন্তু আমার বাসায় পৌঁছে দিবেন, ওকে? তো আপনার তো পরিচয় জানি না, আপনার বাসা কোথায় সেটাই তো জানি। তা মিলাদ পৌঁছাবো কেমনে? আপনার সামনের বাসাতে পৌঁছে দিলেই হবে। কি আমার বাসার সামনে মানে? আচ্ছা, ঠিক আছে, ওকে। হুজুর মিলাদ পড়ানোর দরকার নাই। আপনি মিলাদ পড়াইতে আসছেন আর বালা মুসিবত আমার ঘরের উপর আবার নতুন করে চাপছে। দরকার নাই, আপনি যান। কি কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওই হাদিয়াটা দিয়ে দেন। হাদিয়া মানে মিলাদ তো পড়াইলেন না। আচ্ছা ঠিক আছে, এই তুমি হুজুরের হাদিয়া অর্ধেক দিয়ে দাও। হ্যাঁ আরে ভাই, অর্ধেক কি জন্য? আমি তো সশরীরে এখানে হাজির হয়েছি। আপনার আসমানি বেলার জমিন আনার জন্যে। ভাই আমার আইনা তাকে অপমান করলেন আপনারা। দেখতেছি। আচ্ছা যা তো ম্যানেজ করতো। আমি দেখতেছি। এই হুজুর চলো।
তাই কানি এসে তো এক প্রকার অপমান করলেন রে ভাই। আচ্ছা ঠিক আছে, যাক, আল্লাহ হাফেজ। আপনার সে ফোন করছে তো? বলে কি? হ্যাঁ, এখন মহাবিপদ। আমি মোবাইল আবার বন্ধ করলাম। জি, মহা ঝামেলা করছি। তোমরা কি জন্য নাম্বারটা দিছিলে? কে দিছিল নাম্বার? তুমি? টাকাটা দে। রে ভাই, এটা তো আমার হক রে ভাই, আমি এটা আরে হক দিয়ে কি করবি? তোর টাকা আমার হাতে দে। আরে ভাই আমি তো মিলাদ পড়ছি, আমি টাকা নেব না, আপনি নেবেন কে ভাই? তুই মিলাদ পড়াইতে পারস না, টাকা আমার দরকার আছে, টাকা দে। এত কথা কস কে? টাকা দে। আগা ভাই দেখেন ভাই, এটা আমার হক ভাই, আমি মিলাদ পড়ছি, দোয়া দুরুদ পড়ছি, এটা আমার তো রে ভাই। তুই দোয়া দূর পড়ছস আর যাই করছস, টাকা আমার দরকার আছে, তোর কাছে টাকা দিব না, টাকা দে। এটা কত হলো রে ভাই? টাকা তুই দিবি নাকি? দে। হাপ। হুজুর সাজায় নিয়ে আসছি, আবার তুমি টাকার ভাগ করছিস। আর এই টাকা আমাকে প্রয়োজন আছে। এই আচ্ছা ভাই, হ্যাঁ, ওই আমার রিকশা ভাড়াটা তো দেন ভাই। তো রিক্সা তুই হাইটা যেতে পারবি না না? সোজা হাইটা চলে। আচ্ছা কাম কর, 20 টাকা দে তোরে। 20 টাকা দে, 20 টাকা ওরে দিয়ে দে, ও চলে যাবে। যা, এই যা, ভালো থাক। কামাইলাম আমি আলবাটা নিয়ে নিছি, তখন আনো করবো তখন ইনকাম নাই কেন, যেরকম নাই কেউ সব কিছু না, ধরা খাবো আবার আমিও। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, কিন্তু আপনাকে তো চিনছি না। আপনি আমারে চিনবেন না, অন্য এলাকায় থাকেন তো, তাই আমারে চিনেন না, বুঝছেন? আমি হইলাম গিয়ে এই মহল্লার বড় ভাই। তা ভাই আপনি এখানে কি করতেছেন? হাওয়া খাইতেছেন? ছোট আগা, একটা পাংখা নিয়ে ওনার মুখের সামনে বাতাস করো। ওনার মহল্লায় বাতাস নাই তো, তাই আমগো মহল্লায় এসে বাতাস খাইতে। না না ভাই, লাগবে না, লাগবে না। আরে মিয়া, সোজা কথা কইলেই তো পারেন যে এখানে প্রেম করতে আইছেন। শোনেন, প্রেম না, একেবারে বিয়া করে লয়ে যান, কোনো আপত্তি নাই, খালি আমগো ট্যাক্সটা ঠিক মতো দিলে হইব। ঠিক বুঝলাম না, ট্যাক্স? বাহ, আপনার চশমাটা তো খুব সুন্দর। হ্যাঁ, আবার গলায় স্বর্ণের চেনও আছে, চেনটা খোলেন। আরে খোলেন না, আরে বেটা, খোল, খোল, খোল। আরে খোল, খোল, খোল। আরে খোল না, প্লিজ ভাই, ভাই আগা ভাই, সবকিছু চেক করে লয়ে আয়। ভাই ভাই। বাবা বাবু, তোর সাথে কথা হয় ফোনে, কিন্তু চিঠি লেখা হয় না। এই চিঠি লেখার কারণ হলো, চিঠিতে যে কথাগুলো লেখা আছে তা ফোনে বলতে গেলে তুই শুনবি না। তোর বাবা বিদেশ থেকে 11 তারিখে আসছে। আমরা চিন্তা করে দেখেছি তোকে এখন একটা বিয়ে না দিলে- একটা বিয়ে না দিলে তুই সারা জীবন পড়েই যাবি, পাস আর করতে পারবি না। তাই আমরা তোকে 1 মাসের মধ্যে বিয়ে দেবার জন্য ঢাকায় আসছি। তুই বস, কি বস আপনি চলে গেলে আমরা তো একা হয়ে যাব। আরে তো রাখো সব কথা। শোন, আমরা মিটিং শুরু করি। আজকের মিটিং এর আমাদের যে স্লোগানটা সেটা একটু অন্যরকম। মনে করো যে এই শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে ড্রেনেজ সব মুখ বন্ধ হয়ে যায় এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়, শহরবাসী অনেক দুর্ভোগের মধ্যে দিন কাটায়। তাই সেজন্য আমরা এই মাসের মিটিংয়ে যে স্লোগানটা ঠিক করছি সেটা হচ্ছে যে যেখানে সেখানে আমরা ময়লা আবর্জনা ফেলবো না, আমাদের পরিবেশকে আমরা সুন্দর রাখবো। গুড আইডিয়া, ঠিক আছে? এটার আমরা মানে ইয়ে শুরু করে দিই, কালকে থেকে হ্যাঁ। এটা কার্যক্রম শুরু করি। কালকে থেকেই স্লোগানে আমরা মাঠে নামবো। হ্যাঁ, আর প্রথমে শুরু করব পাশের বাসা থেকে। জি ভাইয়া। জি, পাশের বাসা থেকেই। পাশের বাসা থেকে। জি ভাই। বাহ, সবারই দেখি পাশের বাসার প্রতি খুব ইন্টারেস্ট। আচ্ছা ঠিক আছে, সেটা কোনো বড় কথা না, কাজটা হচ্ছে আসল কথা। পাশের বাসা তো আর বড় না, তা সেটাই শুরু করো। তা তোরা যা দোস্ত। ভাই আমরা তো উঠি। হ্যাঁ আচ্ছা, স্যার, চলো স্যার। শোন, আমাদের কি আবার বাড়ি যাবি নাকি? আমি পরে তোর সাথে কথা বলছি। যা, বাজার তো চাপাই যা।
শুনবেন? আরে আপনি কেমন আছেন? ভালো? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কিছু বলবেন? যে একটু একটা চিঠি ছিল। চিঠি নিশ্চয়ই বাবু ভাই দিয়েছে। আচ্ছা দিন দিন দিন। থ্যাংক ইউ। আর কিছু? না, আপাতত কিছু না। তাহলে আমি আসি। টাটা আঙ্কেল। আপনি এখানে? এই সেরেছে। আমি তো আপনাকে খুঁজছিলাম। কেন কেন খুঁজছিলেন? আমি তো কিছু করিনি। না কিছু করেননি, এমনি খুঁজছিলাম। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি না ভালো নেই। আপনি আমার ফোন ধরেননি কেন? ফোন ধরি? ও, ওটা আপনার ফোন ছিল? আমি ভেবেছিলাম যে আপনার বাবা অথবা মা ফোন করেছিলেন। আচ্ছা ধরবো। আপনি না অনেক ভালো। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনিও খুব ভালো। মনে হয় মানে? মনে হয় কেন? আমি খারাপ নাকি? কোনো সন্দেহ আছে? না না, আপনি ভালো। আপনি সত্যি ভালো। শুনুন, আজকে রাতে আমি আপনাকে ফোন দিব, আপনি ঘুমাবেন না, ঠিক আছে? ঠিক আছে। আর এটা আপনার জন্য। এটা কি? ধরুন। এটা কি? ধরুন না। এটা হচ্ছে আপনি যে অনেক ভালো, এটা হচ্ছে তার গিফট, ঠিক আছে? চিঠি? না না না, আমার মনে হয় আপনিও খুব ভালো। আবারও মনে হয়? না না, ঠিক আছে, আপনিও ভালো, আপনিও ভালো। আপনিও ভালো? জি। বলুন আপনি খুব ভালো। আপনি খুব ভালো। বাই, রাতে কথা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চিঠি। প্রেম এইবার এসেছে জীবনে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। জি আঙ্কেল, আমি তো আপনাদের বাসার পাশের বাসাতেই থাকি। ও, তুমি আমার প্রতিবেশী? জি জি। ভালো ভালো, খুব ভালো। তা এখানে কি করছো? জি আঙ্কেল, ব্যায়াম করছি। সকাল বিকাল ব্যায়াম না করলে আমার আবার রাতে ঘুম হয় না আঙ্কেল। বাহ 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 বাহ, খুব ভালো। হ্যাঁ, আমি তোমাকে আজকে ব্যায়াম শেখাবো। হ্যাঁ, আমি এরকমই একজনকে খুঁজছিলাম যাকে আমি ব্যায়াম শেখাতে পারি। থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে যে আপনার পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে। এই, কি নাম তোমার? জি আঙ্কেল, বাবু ভাই। বাবু ভাই? জি। ভাই? ও আচ্ছা, বাবু ভাই। আঙ্কেল, আমি যে মেসে থাকি ওখানে তো সবাই আমার জুনিয়র, তা ওরা আমাকে বাবু ভাই বলে। আপনার আমার বাবু ভাই বলার দরকার নেই। তাই বলো? চলো তাহলে আমরা শুরু করি। জি জি এসো। তুমি এখানে জি আঙ্কেল আমার সামনে 25টা বুকডন দাও। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। 25টা বুকডন? হ্যাঁ হ্যাঁ। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। আঙ্কেল, এটা কোন ধরনের ব্যায়াম? আরে এটা হচ্ছে আর্মির ব্যায়াম। আমি তো আর্মিতে ছিলাম আগে, জি। ওখান থেকে শিখেছি। হ্যাঁ, খুব ভালো ব্যায়াম। শুরু করো। লেফট রাইট, লেফট রাইট। আঙ্কেল আমি পারছি না তো। ব্যায়ামের সময় কথা বলো কেন? আরেকবার যদি কথা বলো তাহলে কিন্তু পেছন পায়ে তোমাকে 10 বার ঘোরাবো এই পার্ক। আঙ্কেল আবার কথা বলে গেট আপ, যাও পেছন পায়ে হাঁটো, পেছন পায়ে মুভ। হ্যালো। হ্যালো, আচল? তুমি?
আচ্ছা কি ব্যাপার বলো তো, সেদিন যে তুমি এলে না, তুমি জানো আমি নিজের হাতে রান্না করেছিলাম, সব কিছু ওয়েস্ট হলো না? সরি, আসলে সেদিন হয়েছিল কি, না থাক পরে বলবো। থাকবে কেন, কি হয়েছিল সেদিন? না এখন থাক, সামনাসামনি দেখা হলে বলবো। হ্যাঁ, রাগ করো না প্লিজ। টেক কেয়ার, বাই। হ্যাঁ বাই, টাটা, টেক কেয়ার। হ্যালো বাবু, শোন বাবা, আমরা তোর জন্য পাত্রী ঠিক করেছি। বন্ধুদের নিয়ে দেখে আয় পছন্দ হয় কিনা। আরে না না, এখনই আমি নাম বলছি না, তবে পাত্রী তোর পরিচিত। আচ্ছা ঠিক আছে আম্মা, তুমি যা বলো তাই। ঠিক আছে, রাখছি। পাগল ছেলে। বাবু ভাই, আরে আপনি এখানে কেমন আছেন? ভালো। আচ্ছা পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, সজীব উনি হচ্ছেন বাবু ভাই, বাবু ভাই উনি হচ্ছেন সজীব, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ঠিক আছে আমি আসি। হ্যাঁ কেন? বসুন না। হ্যাঁ না না, ওখানে সবাই আমার জন্য ওরা অপেক্ষা করছে। ঠিক আছে। ওকে, বাই। তাই তো বলি, আমাকে কেন এতদিন পাত্তা দেয় নাই? বাবু ভাইয়ের সাথে তাহলে এতদিন অভিনয় করেছে। হ্যালো, আই আই তুমি কে? আমি আঁচল। তুমি তো আচল না? এতদিন আচল ছেড়ে তুমি আমার সাথে অভিনয় করছো, ফাইজলামি করো। আরে বিশ্বাস করো, আমি আঁচল। আবার বলছো তুমি আচল? ফাইজলামি তো একটা সীমা থাকা দরকার। আমি তোমাকে ধ্যাৎ। চান্দু, হ্যালো। মা, হ্যাঁ বাবু বল। মা তুমি আসলে কি, ওই মেয়ে তো আরেকজনের সাথে বসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে। আরে দূর পাগল, তা হতে যাবে কেন? তুই এটা নিয়ে ভাবিস না, আমি মেয়ের মায়ের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাড়াতাড়ি জানাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, কেমন? ওকে। শোন, চল রুমে যাই, এখানে আর থাকবো না, চল। বাবু ভাই, কিছু বলবা? একটু কথা ছিল। বলো। আসলে আমি আপনার সাথেই দেখা করতে এসেছি। আমার সাথে দেখা করতে এসেছো মানে? তাহলে উনি কে? ও হচ্ছে আমার ছোট্টবেলার ফ্রেন্ড, অনেকদিন পর দেখা হয়ে গেল, দ্যাটস ইট। তাই? তোমাকে এখানে এভাবে দেখবো আমি তো চিন্তাই করতে পারিনি। আসলে এখানে এভাবে দেখার প্ল্যানটা বাবার। বাবা? ওরে বাবা রে, আবার লেফট রাইট, আমি পারবো না, আমি যাই। আরে বাবা, Hey! Back! Right! Left! Left, right, left, right, left, right, left, right. Halt!